রমজান মাস চলছে, আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর। কিন্তু প্রশ্ন হলো, আপনার 24 ঘন্টা কি বদলেছে? সেহরি থেকে তারাবি পর্যন্ত আপনার দিন কি শুধু না খেয়ে কাটবে, নাকি বদলে যাবে আপনার পুরো জীবন? আজ জানবো রমজানে একজন মুমিনের আদর্শ 24 ঘন্টা রুটিন। এটা শুধু একটা মাস না, হ্যাঁ ভাইরা, রমজান শুধুমাত্র একটা মাস না, এটা একটা সফর, আত্মার সফর, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সফর। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো রমজানের 24 ঘন্টার একটি আদর্শ রুটিন, যাতে দুনিয়াও থাকে, আখেরাতও থাকে, কাজও থাকবে, কিন্তু কোরআন যেন হারিয়ে না যায়। প্রথমে বলি রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদের সময়, যেটা 3:30 থেকে 4:30 পর্যন্ত। দিন শুরু হবে তখন যখন দুনিয়া ঘুমিয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন যে, কে আছো আমার কাছে চাইবে? এই সময় 2 বা 4 রাকাত তাহাজ্জুদ আপনি পড়ে নিন, অন্তত 10 থেকে 15 মিনিট। দোয়া করুন নিজের গুনাহের জন্য, কান্না করুন উম্মাহর জন্য। এই সময়টাই রমজানের আসল শক্তি। হ্যাঁ ভাইরা, আমরা সেহরি খেতে উঠি, সেহরি খেতে ওঠার আগে আমরা যদি একটা তাহাজ্জুদ নামাজ পড়ে নিই, কতই না উত্তম হয়, তাই না? নাম্বার 2, সেহরি ও ফজর। সেহরি বরকতের খাবার, অল্প হলেও খেতে হবে। ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন, তারপর 20 থেকে 30 মিনিট কোরআন তিলাওয়াত করুন। রমজানে অন্তত 1 পারা প্রতিদিন যদি আপনি পড়তে পারেন, খুবই ভালো। আর তাও যদি না সম্ভব হয়, অন্তত কিছুটা পড়ুন। যদি পুরো খতম নাও হয়, হ্যাঁ ভাইরা, যদি পুরো খতম নাও হয়, তবুও কোরআনের সঙ্গে টাচ রাখুন, 2-4 পৃষ্ঠা পড়ুন। নাম্বার 3, সকাল থেকে দুপুর কাজ ও ইবাদতের ভারসাম্য, মানে 8টা থেকে 1টা পর্যন্ত। রমজান মানে কাজ বন্ধ নয়, অফিস, ব্যবসা, পড়াশোনা সব চলবে, কিন্তু সাথে জিকির করবেন। হ্যাঁ ভাইরা, আপনি রোজা রাখছেন, কাজ করছেন, আপনি জিকির করতে থাকুন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করতে থাকুন। খালি সময়ে দরুদ শরীফ পড়তে থাকুন। গীবত থেকে বাঁচবেন, রাগ নিয়ন্ত্রণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করলো না, আল্লাহর তার পানাহার থেকে প্রয়োজন নেই। অর্থাৎ রোজা শুধু না খাওয়া না, রোজা মানে চরিত্রকে বদলে দেওয়া, রোজা মানে নিজের আত্মাকে বদলে দেওয়া, রোজা মানে সত্যর পথে চলা, রোজা মানে ন্যায় নিষ্ঠার পথে চলা। নাম্বার 4 বলবো জোহর ও বিশ্রাম, 1টা থেকে 3টা পর্যন্ত। জোহরের নামাজ সময় মতো আদায় করুন, তারপর অল্প বিশ্রাম করুন, কারণ শরীরও আমানত। বিশ্রামের পর 15 থেকে 20 মিনিট কোরআন বা ইসলামী বই পড়ুন। 5 নম্বরে বলা যায় আসর থেকে ইফতার, অর্থাৎ 4টা থেকে 6:30। এগুলো সব আনুমানিক টাইম বলছি, ঠিক আছে? যেখানে যেমন টাইম সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, মানে এই যে আসরের সময়টা খুব গুরুত্বপূর্ণ। 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ, অন্তত 20 মিনিট কোরআন। ইফতারের আগে 10 থেকে 15 মিনিট একান্ত দোয়া করুন। হ্যাঁ ভাইরা, এটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। আমরা অনেক সময় সেটা করতে পারি না। সেটা কেমন জানেন তো? ইফতারের জন্য জিনিস কেনা বেচায় এমন আমরা ব্যস্ত হয়ে পড়ি যে ইফতারের আগে যে 10-15 মিনিট সময় ধরেছে আমরা একটা দোয়া করব, সেটা আমাদের সময় নাই। কেননা ওই যে তেলে ভাজা, ফল পাকুড় এসব কিছু কিনতে হয়। আরে ভাই, ওটা কিছুটা আগে কিনে নিন না। ইফতারের আগে অন্তত আল্লাহ পাকের কাছে দোয়া করুন, কেননা এই সময়ের দোয়াটা কিন্তু অনেক মূল্যবান দোয়া। আর এই সময়টাই শয়তান সবচেয়ে বেশি ব্যস্ত রাখে মোবাইল দিয়ে। না, মোবাইল ছাড়ুন, ইফতারের আগে দোয়া করুন। নাম্বার 6 বলা যায় ইফতার ও মাগরিব, 6টা থেকে 7:30। খেজুর ও পানি দিয়ে ইফতার করুন। দেখুন, ইফতারের সময় আবার বেশি খেয়ে ফেলবেন না, কেননা সারাদিন আপনি উপসে আছেন। সঙ্গে সঙ্গে অতিরিক্ত খাবার খেয়ে নেবেন না, হালকা খাবার খাবেন। তারপর মাগরিবের নামাজ পড়ুন এবং নামাজ পড়ার পর কিছু ভারী খাবার খেয়ে নিন। রমজান মানে পেট ভরানোর মাস নয়। আপনি রোজা রেখেছেন মানে রোজার পরে পেট একদম পুরে খেয়ে নেবো তা নয়। আপনার আত্মাটা কতটা পরিপূর্ণ হলো সেটা আপনি দেখুন। এটা আত্মা ভরার মাস। নাম্বার 7 বলা যায় এশা ও তারাবি, যেটা কিনা 8টা থেকে 10টা পর্যন্ত হয়ে যায় আমাদের। হ্যাঁ ভাইরা, এরপরে এশা পড়ুন এবং তারাবি পড়ুন। চেষ্টা করুন খুশু নিয়ে পড়তে। তারাবি শুধু দাঁড়িয়ে থাকা নয়, এটা কোরআনের সাথে রাত কাটানো। যদি সম্ভব হয় কিছু সময় কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন। আর নাম্বার 8 বলবো 10টা থেকে 10:30 আপনারা খেয়ে নিন।
খাওয়ার পরে অর্থাৎ ঘুমানোর আগে আপনারা আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, 10 মিনিট আত্মসমালোচনা করবেন। আজ কি কি গুনাহ করলাম, কাকে কষ্ট দিলাম, আল্লাহকে কতবার স্মরণ করলাম। এই আত্মসমালোচনাই মানুষকে বদলে দেয়। এটা কিন্তু সবাই করে না ভাই। যারা করে তারা কিন্তু নিজেকে বদলে যায়। পরিশেষে বলি, রমজান 30 দিনের ট্রেনিং, এই 24 ঘন্টা রুটিন যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি বদলে যাবেন। আপনার চোখ বদলাবে, আপনার জিহ্বা বদলাবে, আপনার অন্তর নরম হবে। ইনশাআল্লাহ রমজান শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যেন শেষ না হয়ে যান। আল্লাহ আমাদের রমজানের প্রতিটি মুহূর্ত কদর করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।